এমনিভাবে আমরা বলতে পারি ঈদে মিলাদুন নবীর নাম দিয়া যারা জুসনে জুলুস করে, ঈদে মিলাদুন নাম দিয়া যারা বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে, মনে রাখবেন নিঃসন্দেহে তারা নেকের আমল মনে করে করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত আমলগুলো নেকের আমল নয়, তাদের দুনিয়ার জীবনে এগুলো ধ্বংস। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. فقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানওয়ালুহু তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে হায়াতকে দীর্ঘ করে দিয়ে আজকে জুমার দিনে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘর মসজিদে আসবার বসবার দিনী কথাগুলো শুনবার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে জোড়া আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অগণিত নির্দেশিত হোক আমাদের নবীর সমস্ত নবীদের সরদার আকায়ে নামদার তাজদার মুহাম্মদ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় আপনাদের সম্মুখে মিলাদুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আলোচনা করছিলাম। স্মরণ আছে তো? 7 দিন পর একদিন দিনের আলোচনাগুলো শোনার তৌফিক হয় বিধায় অল্প সময় কথা হয়। এই অল্প সময়টা যদি আমরা আমলের নিয়তে শুনি তাহলে ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আর যদি এই নিয়ত করি যাব একটু 7 দিন পর হুজুরে একটু দিনের কথা শুনে আসলাম, আমল করলে করলাম, না করলে না করলাম, তো আমরা আমলের নিয়তে শুনি আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেক ফায়দা হবে। প্রত্যেক দিন যদি প্রত্যেক জুমায় আমরা যদি একটা দুটা করে আমল শুধরাই নেই, একটা দুটা করে আমল ধরি, আলহামদুলিল্লাহ আমার জীবনে আমলে পাহাড় সমতুল্য জমা হয়ে যাবে।
ওই জন্য সম্মানিত সুধী নিয়োগ করি ইনশাল্লাহ যা আলোচনা হবে আমরা আমলের নিয়তে শুনবো। ইনশাল্লাহ শোনা যাবে তো? ইনশাল্লাহ আমলের নিয়তে শোনা যাবে তো? ইনশাল্লাহ। আচ্ছা, গত জুমায় আমি আপনাদের সম্মুখে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আলোচনা করেছিলাম। মিলাদুন নবী এই শব্দের অর্থ কি? আমরা জানি মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ বুঝতে পেরেছেন তো? যে মিলাদুন নবীর অর্থ হচ্ছে কি? নবীর জন্ম। এই নবীর জন্ম বৃত্তান্ত নিয়ে যেটা আলোচনা করা হয় বা নবীর জন্ম উপলক্ষে যা কিছু করা হয় সেটাকে তিনারা বলেন মিলাদুন নবী। এটাকে আবার নাম দিয়েছেন ঈদে মিলাদুন নবী, তাই না? গত জমায় কিন্তু যতটুকু বাড়ি ক্লিয়ার করেছি। পাশাপাশি আরেকটি হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবীর অর্থ কি? সিরাত মানে হলো আদর্শ, চরিত্র, যেটাকে আমরা অভ্যাস বলি। তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বুঝাইতেছে নবীর আদর্শ, নবীর চরিত্র। তাহলে মিলাদুন নবী মানে নবীর জন্ম, আর সিরাতুন নবী মানে নবীর আদর্শ, নবীর চরিত্র। এতটুকু বুঝে আসছে তো? এখন আমাদের বুঝতে হবে আমরা মিলাদুন নবী মানব নাকি সিরাতুন নবী মানব? মিলাদুন নবী পালন করব নাকি সিরাতুন নবী পালন করব? এটা আমাদের বুঝতে হবে। আমাদের দেশের কিছু ভাইয়েরা বিশেষ করে দক্ষিণ অঞ্চলে তারা মিলাদুন নবী উদযাপন করে। সে মিলাদুন নবী উদযাপন করতে গিয়ে যে কার্যকলাপগুলো করে তার কিছু দৃষ্টান্ত গত জমায় বলেছিলাম। আপনাদের কতটুকু স্মরণ আছে জানি না। মিলাদুন নবী কিন্তু করছে, মিলাদুন নবী আবু জেহেলও করছে, মিলাদুন নবী অন্যান্য কাফেররা তারাও করছেন। কতক্ষণ পর্যন্ত করছেন? যতক্ষণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বিরুদ্ধে কথা বলেন নাই ততক্ষণ পর্যন্ত। কেননা কাফেররা আমাদের নবীকে আমিন উপাধি দিয়েছিলেন। আমিন মানে বিশ্বস্ত, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আমিন বলতেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিশ্বস্ততার জায়গা থেকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, মুক্তির বিরুদ্ধে কথা বললেন, তখন আর ওই মিলাদুন নবী যারা মানতেছিলেন তারা আর আমিন বলা তো দূরের কথা, জানে চির শত্রু হয়ে গেল। সম্মানিত সুধী, আমাদের নবী যখন জন্মগ্রহণ করেন সেই দিন আবুল আহাব তার দাসী সুয়াইবা এসে সুসংবাদ দিলেন, বলতেছে যে আপনার ভাতিজে জন্মগ্রহণ করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার তো সুয়াইবা ছিল দাসী। আবুল আহাব খুশিতে নবীর মিলাদুন নবী, নবীর জন্মে খুশিতে সুয়াইবাকে বলে তুমি আজাদ, তাকে আজাদ করে দিলেন। এখন বলেন তো জান্নাতি না জাহান্নামী? সে মিলাদুন নবী মানছেন কিন্তু সিরাতুন নবী মানছেন, নবীর আদর্শকে গ্রহণ করছেন। যখন পয়গম্বর ডাক দিলেন, এই কাফেররা যখন পাহাড়ের পাদদেশে চলে আসলো, আসার পরে যখন এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, বলেন আমাকে নবী হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছেন, তখন আবু লাহাব সর্বপ্রথম বলে উঠছিল আপনি ধ্বংস হয়ে যান, আপনি এই জন্যই কি আমাদেরকে ডাকছেন? দেখছেন? তাহলে মিলাদুন নবী পালন করছে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরাতুল নবীর দাওয়াত দিলেন, সিরাতের দাওয়াত দিলেন, তখন কিন্তু আর সে মানতে পারলেন না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর কথার প্রেক্ষাপটে সূরা লাহাব, আবু লাহাবের পক্ষে কি পাঠালেন? সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধ্বংস হোক, আল্লাহ নাযিল করে দিলেন। সম্মানিত সুধী, অতএব যারা শুধুমাত্র মিলাদুন নবী নিয়ে পড়ে আছে, সিরাতুন নবী বাদ দিয়া
তারা নিশ্চিত আবুল আহাবের ওই অনুসারী, তার মধ্যে কোনো সন্দেহ নাই। কেমনে? যদি আমরা এখন এটা মন করার কথা না বলে কোরআন হাদিসে দেয়, কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে তো স্পষ্ট আবুল আহাব সিরাতুন নবী না মানার কারণে ধ্বংস হয়ে গেছে। পক্ষান্তরে পয়গম্বরের মাথা কাটার জন্যে আমার নবীর কল্লা, দেহ থেকে কল্লাকে আলাদা করার জন্য যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছিলেন, সেই উমর যখন সিরাতুন নবীর সিরাতকে গ্রহণ করলেন, আদর্শকে গ্রহণ করলেন, দুনিয়াতেই তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হলো। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী পালন করার কারণে জান্নাতের ঘোষণা প্রাপ্ত হলেন না সিরাতুন নবী পালন করার কারণে? বলেন তো। তাহলে আমরা কোনটা গ্রহণ করবো, মিলাদুন নবী না সিরাতুন নবী? কথা ক্লিয়ার, স্পষ্ট বুঝে আসছে তো? সম্মানিত সুধী, মনে রাখবেন, যারা মিলাদুন নবী পালন করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা অতিরিক্ত মহব্বত আর ভালোবাসা দেখাইতে যায়, তারা নতুন করে একটা রীতি বের করেন, যে রীতি পর্যায়ক্রমে দেখা যায় যে ওটা আবার পরিবর্তন হয়। এই রীতির পরিবর্তন হতে হতে এক সময় সেটা আলাদা একটা ধর্মে পরিণত হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আমরা যদি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসের দিকে একটু তাকাই, তাহলে বিষয়টা আবার ক্লিয়ার হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিলেন, তিনার উম্মতকে তিনি দাওয়াত দিয়েছিলেন। তিনার উম্মতকে রেখে যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত আজরাইল আলাইহিস সালাম তার রূহখানা দেহ থেকে যখন নিয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতগুলো বিরহ ব্যথায় তারা কাতর হয়ে পড়ল। ইব্রাহিম আলাইহিস সালাম না থাকায় তারা এবার দুঃখিত হইয়া, চিন্তিত হইয়া তারা বিরহ ব্যথায় সময়গুলো পার করতেছিল। হঠাৎ একদিন কে যেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদের নিকটে এসে বলে, ও ইব্রাহিমের উম্মতেরা, তোমরা চিন্তা করতেছো, পেরেশানি উপলব্ধি করতেছো, এই মুহূর্তে তোমরা চিন্তা করিও না, আমি তোমাদের সামনে ইব্রাহিমের এমন একটি সুরত আমি এঁকে দিয়ে যাব, যেই সুরত আর ছবি দেখা তোমরা তোমাদের মনের ব্যথাগুলো মিটাইতে পারবা। সেটা কে ছিল? তাফসীরের মধ্যে আসছে ওই ব্যক্তি ছিল ইবলিস। ইবলিস কি করলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শুধুমাত্র একটা আকৃতি ছবি আকারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের নিকটে দিয়ে গেল। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা ওই ছবিটি দেখে দেখে তিনাদের মনের যে ব্যথা বেদনা, ইব্রাহিম আলাইহিস সালামকে হারানো, এই ব্যথা বেদনা তারা একটু মনে শান্তি নিয়ে আসতেছিল। কিন্তু যখন তার উম্মত গুলো দুনিয়াতে চলে গেল, পরবর্তী যখন তার প্রজন্মরা দুনিয়াতে আসলো, এই ব্যক্তিগুলো তখন ভাবলো তিনি একজন মহামানব, তিনি একজন যেহেতু পয়গম্বর, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বিদায় তিনার ছবিটাকে তারা উন্নয়ন করার জন্য এবার করলো কি, হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের ছবি নিয়ে তারা একটি মূর্তি বানালো। এই প্রজন্মরা তার জানতো না পিতামাতার তাদের কি নিয়ত ছিল আর কি কারণে তাদের সামনে ছবিটা দেওয়া হয়েছিল। পরের প্রজন্মরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানার পরে তারা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকলো, তাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসি। কিন্তু মুসলমান এর পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে আসলো, দেখা গেছে এবার তারা ভক্তির সাথে তাকে সিজদা করা পাশাপাশি এক পর্যায়ে ইবাদত করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এখন দেখেন, প্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কি নিয়ত ছিল, তারা কি নিয়তে তাকে দেখতো।
মনের প্রশান্তির জন্য পরবর্তী প্রজন্মরা তার উন্নতি সাধন করে মূর্তি তৈরি করলো। পাশাপাশি তারা ওই পর্যন্ত ক্ষান্ত ছিল, পরের প্রজন্মরা এসে ওই মূর্তিকে সেজদা করা শুরু করলো। এক পর্যায়ে তারা প্রভু মানা শুরু করলো। এখন বর্তমান সময় আমরা যা মূর্তি পূজা দেখি, হিন্দুদেরকে মূর্তি পূজা, ওই যে মূর্তি পূজা কোথা থেকে আসলো এর ইতিহাস দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালামের ওই উম্মতদের কাছ থেকে ধীরে ধীরে এক পর্যায়ে এই মূর্তি পূজা শুরু হয়ে গেছে, একটা আলাদা ধর্মই তৈরি হয়ে গেছে। আজ পর্যন্ত তারা আসল ধর্মের কারো ডাকতে পারে না। কাদেরি কুদুর রতদারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। ও মুসলমান, এই জন্য ধর্মের মধ্যে যখন মহব্বত করে নতুনত্ব কিছু সৃষ্টি হয় তখন জেনে রাখবেন এই রীতি নীতি এক সময় এমন রূপ ধারণ করে যা ইব্রাহিম আলাইহিস সালামের এই ইতিহাসটাকে শিক্ষা স্পষ্ট আজ ইতিহাসের পাতায় সুস্পষ্ট ভাবে ইতিহাসগুলো সংরক্ষিত আছে। মুসলমান এই জন্য জেনে রাখবেন বেদাত এমন একটা খারাপ জিনিস, বেদাত এমন একটা খারাপ জিনিস, যারা বেদাতকে গ্রহণ করেছে তারাই ধ্বংস হয়েছে। সমাজে বেদাতের কোন স্থান নাই। যারা এই বেদাতকে গ্রহণ করবে দেখবেন তারা বেদাত থেকে সহজে ফিরে আসতে পারবে না। এই জন্য মনে মনে নিয়ত করতে হবে, আমার যদি কোনো আমল বেদাত আমলের সঙ্গে জড়িত থাকি, কোরআন হাদিসের সাথে আমার আমলটা মিল আছে কিনা দেখতে হবে। অতএব কোরআন হাদিসের সঙ্গে যদি মিল থাকে আমি পালন করব, আর যদি কোরআন হাদিসের বাইরে হয় নিশ্চিত নির্ঘাত ভাবে আমার জীবনেও যদি করে থাকি সেগুলো পরিত্যাগ করতে হবে। এই নিয়ত যদি করতে না পারি এই ওয়াজ শুনে 4 পয়সা লাভ হবে না। দেখবেন আলহামদুলিল্লাহ এখন এলে কোরআন হাদিসের জ্ঞান যেভাবে প্রচার প্রসার হচ্ছে, সাধারণ থেকে সাধারণ পাবলিক কোরআন হাদিসের জ্ঞান অল্প হলে বুঝতেছে। এমন এক সময় ছিল যে সময় কোরআন শরীফ পড়তে পারে নাই, বহু ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে। আলহামদুলিল্লাহ এখন কোরআন পড়তে পারবে। এইরকম কোরআন পড়ার পরিবেশ প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চলে অঞ্চলে তৈরি হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এমন কোন গ্রাম নাই যে পড়তে পারে না গোটা গ্রাম মিলে, এমন কোন ব্যক্তি নাই গোটা গ্রাম শুনবো একজন ব্যক্তি কোরআন পড়তে পারে না, এমন কোন গ্রাম আছে? হতে পারে কিছু লোক করতে পারে না, আবার অনেকে আছে পড়তে পারে, শুদ্ধ না পারে তারপরে তো পারে। আর এমন এক সময় গেছে গোটা গ্রাম মিলে একজন ব্যক্তি কোরআন পড়তে পারবে এমন ব্যক্তি ছিল না। সম্মানিত সুধী, অতএব ওই সময়ে এই উম্মতকে গুমরাহ করার জন্য সমাজে রন্ধে রন্ধে অনেক বেদাতি আমল ঢুকে গেছে। এখান থেকে যদি আমরা বের হতে না পারি, এই বেদাত যদি দুনিয়া থেকে চলে যায় নিশ্চিত আমার আখিরাত নষ্ট। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 103 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও নবী আপনি বলে দিন, নবী আপনি বলে দিন, কি বলে দিন? উম্মতকে বলে দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে খবর দিব না যাদের আমলগুলো বরবাদ? এরপর আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে আবার জানাই দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহর পয়গম্বর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা তাদের জীবনের প্রচেষ্টা, দুনিয়ার জীবনে প্রচেষ্টাগুলো ব্যর্থ হইয়া যায়, পরিতৃপ্ত হইয়া যায়, নষ্ট হয়ে যায়, সেগুলো কি ইয়াহসাবুনা, ওই সমস্ত ব্যক্তিরা মনে করে, হুম ইয়াহসাবুনা, তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনা, আমরা যা আমল করতেছি এগুলি তো নেক আমল, তারা নেক আমল মনে করেই করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই আমলগুলো তাদের পার্থিব জীবনের ধ্বংস। যেমনি ভাবে আমরা বলতে পারি ঈদে মিলাদুন নবীর নাম দিয়া যারা জুলুস করে, ঈদে মিলাদুন নাম দিয়া
যারা বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করে, মনে রাখবেন নিঃসন্দেহে তারা নেকের আমল মনে করে করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত আমলগুলো নেকের আমল নয়, তাদের দুনিয়ার জীবনে এগুলো ধ্বংস। মুসলমান খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন মান আহদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুনত্ব কোন আমল সৃষ্টি করলো অথচ হাযা মা লাইসা মিনহু, ওই আমলটা দিনের কোন অংশ নয়, ফাওয়ারুদ্দুন, আল্লাহর পয়গম্বর বলেন নিশ্চিত ওই আমলটা হলো পরিত্যাজ্য, নিশ্চিত ওই আমলটা হচ্ছে পরিত্যাজ্য। তবে একটা জিনিস ক্লিয়ার করবে যে অনেকে মনে করবেন দিনের মধ্যে যদি অনেক কাজ পয়গম্বরের জামানায় ছিল না, এই জন্য সব কাজই কি বেদাত, এটা আমাদের বুঝতে হবে। কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা বেদাত মনে করি, আসলে বেদাত কিনা একটু বুঝে নেবে। একটা থিওরি শুধু আপনাদের জানাই দিই, বেদাত কোন জিনিসটা এটা কেমনে বুঝবো? আল্লাহর পয়গম্বর বলেছেন যা দিনের মধ্যে ছিল না, ধর্মের মধ্যে ছিল না, নতুন করে সৃষ্টি করা হয়েছে এবং সেটাকে ইবাদত মনে করে সওয়াবের উদ্দেশ্যে করা হয়, ওই জিনিসটি হলো বেদাত। এখন বলতে পারেন হুজুর একসময় তো আপনাদের কওমি মাদ্রাসাও ছিল না, কওমি মাদ্রাসার যে সিলেবাস, এই সিলেবাসও তো ছিল না, সেগুলো তো দিনের মধ্যে নতুন করে ধর্মের নামে একটা প্রচলন শুরু হয়েছে কিনা? তাবলীগের কাজ ধর্মের নাম দিয়ে শুরু হয়েছে, পয়গম্বর সাহাবা তাবেঈন তারা তো করেননি, তার এগুলো কি বেদাত নয়? খুব কথাগুলো ভালো করে খেয়াল করবেন। যে কাজটি ধর্মের মধ্যে বেদাত দিনের মধ্যে সংযুক্ত করা হয়, ইবাদত মনে করে সওয়াবের নিয়তে করা হয়, সেটা বেদাত। আর দিনের জন্য দিনের সহযোগী হিসাবে একটা কাজটি করা হয়, ওই কাজটি কিন্তু বেদাত না। অতএব ইলম কালাম অর্জন করা এটা ইবাদত হিসাবে না, এটা দিনের মধ্যে নয়, দিনের সহযোগী, এই জন্য এটা বেদাত। বুঝাতে পারছি কিনা জানি না, দিনের জন্য সহযোগী হিসাবে ওইটা বেদাত না। তাহলে যে মাদ্রাসা একসময় ছিল না, এখন তৈরি হয়েছে, এই মাদ্রাসার মাধ্যমে মানুষ দিন অর্জন করে, দিনের সহযোগিতা হিসাবে মাদ্রাসাগুলো ব্যবহার হয়, অথবা এটা বেদাত নয়, এটা হলো দিনের সহযোগী, এটাকে বলা হচ্ছে জায়েজ। কিন্তু দুসনে জুলুস বলেন, মিলাদ কিয়াম বলেন, এগুলি কি পয়গম্বর করেছেন? করেন নাই। কিন্তু এই জিনিসগুলো ইবাদত মনে করেই সওয়াবের উদ্দেশ্যেই একেবারে দিনের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, এই জন্য বলা হচ্ছে যে এগুলি বেদাত। সম্মানিত শুধু তাবলীগ জামাত, এটাকে বলা হয় বেদাত নিদ্দিন। বেদাত নিদ্দিন মানে দিনের সহযোগী। একজন ব্যক্তি ইলম কালাম নাই, আমল কিভাবে করতে জানে না, সে তাবলীগে গেলে সে তাবলীগের মাধ্যমে কিছু দিন পায়, ওটা তার মাধ্যম। অতএব মাধ্যমে যদি যায় ওটা বেদাত হয় না। বেদাত ওই জিনিস যে জিনিস ওটাকে ইবাদত মনে করে করা হয়। অতএব দুসনে জুলুস, তারপরে আপনার মনে করেন বিভিন্ন জায়গায় দেখবেন যে মিলাদ কিয়াম, অনেক সময় আমাদের সমাজে চল্লিশা পালন করি, এগুলো সব ইবাদত মনে করে করা হয়, এগুলো হলো বেদাত। মনে রাখবেন সমাজের মধ্যে আমাদের সমাজের মধ্যে অনেক বেদাত ঢুকে গেছে, এই জায়গাগুলো থেকে যদি বের হয়ে না আসি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট হাদিসের মধ্যে তিনি বলে দিচ্ছেন, কি বলতেছেন? লা ইকবালুল্লাহু লিসাহিবি বিদআহ, আল্লাহ রাব্বুল আলামিন বেদাতকারীর ইবাদত কবুল করেন না, বেদাতকারীর ইবাদত কবুল করেন না। কোন ইবাদত? এরপর বলেন সওমান, সে যদি রোজা রাখে রোজা কবুল হবে না। ওয়ালা সালাতান, সে যদি নামাজ পড়ে বেদাত ব্যক্তির নামাজ আদায় হবে না। ওয়ালা সাদকাতান, সে যদি কোনো দান সদকা করে তার দান সদকা কবুল হয় না। এরপর ওয়ালা হজ্জান, বেদাতকারী ব্যক্তি যদি সে হজ করে তার হজ কবুল হবে না। তারপরে পয়গম্বর বলেন ওয়ালা উমরাতান, সে যদি উমরা করে উমরাও তার পালন হবে না।
এরপরে বলেন ওয়ালা জিহাদান, সে যদি জিহাদ করে তার জিহাদও কবুল হবে না। এরপরে বলেন ওয়ালা সরফান, সে যদি কোনো ফিদিয়া আদায় করে ফিদিয়া আদায় হবে না। এরপরে বলেন ওয়ালা আদওয়ান, সে যদি কোনো ন্যায় বিচার করে সেই ন্যায় বিচারে কোনো ফায়দা পাবে না। এরপরে পয়গম্বর বলেন ইয়াখরুজু মিনাল ইসলামি, সে ইসলাম থেকে ওই রকম বের হয়ে যায় কামা তাখরুজু শারাতু মিনাল আজিন। পয়গম্বর উদাহরণ দিয়ে বলেন যেমনি ভাবে খামিরার মধ্যে যদি কোনো চুল আটকায় যায়, ওই চুল যেমন খামিরা থেকে স্পষ্ট বের করা যায়, ওই বেদাতকারী ব্যক্তি ইসলাম থেকে এরকম স্পষ্ট বের হয়ে যায়। বেদাত মারাত্মক একটা জিনিস, খুব কঠিন একটা জিনিস। যদি কারো মধ্যে বেদাত ঢুকে সেখান থেকে বের হতে সহজে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে তার জন্য উপায় কি? পয়গম্বর কিন্তু বলেই দিয়েছেন, তার জন্য উপায় হলো আবাল্লাহু ইকবালা আমালা সাহিবে দাতিন হাত্তা ইয়াদা বিদাতিন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার ইবাদত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত বেদাতকারী বেদাত থেকে বের না হয়ে আসবে। বেদাত থেকে যতক্ষণ পর্যন্ত সে বের হয় নাই ততক্ষণ পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। মুসলমান ভাইয়েরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানান দিলেনই তো, ইন্নাল্লাযীনা ফাররাকু, যেই সমস্ত ব্যক্তিগুলো আমাদের দিনের মধ্যে এই দিনের ব্যাপারে বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে যায় দিনের ব্যাপারে। এরপরে বলেন ওয়াকানু শিয়ান, এরপরে ব্যক্তি যেমনি ভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, লাস্তা মিনহুম ফি শাইইন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেন লাস্তা মিনহুম ফি শাইইন, ও পয়গম্বর ওই সমস্ত গ্রুপগুলো ওই সমস্ত ব্যক্তিগুলো আপনার উম্মত নয়। তাদের ব্যাপারে আপনি চিন্তা করতে হবে না, তারা তো আপনার উম্মত নয়। আল্লাহ নিজেই ঘোষণা দিলেন তারা কারা, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে থাকবে। এরপর আল্লাহ বলেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, ওই সমস্ত ব্যক্তিরা যা আমল করতেছিল তাদেরকে ওই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা যে আমলগুলো করেছিলা এগুলোর সাথে কোরআন হাদিসের কতটুকু মিল ছিল, কতটুকু মিল ছিল, দিনের মধ্যে তোমরা কতটুকু বাড়ায়ত করছো, কতটুকু আমার পয়গম্বরকে অনুসরণ করছো, আর কতটুকু পয়গম্বরকে বাদ দিয়ে তোমরা নিজেরা মন করা আমল করেছো। যারা জুসনে জুলুস করে তাদেরকে যদি বলা হয় ভাই আপনারা যে ঈদে মিলাদুন নবী মানতেছেন, এরা তো এখন এরকম কথা বলে ঈদে মিলাদুন হলো সব ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী, নাউজুবিল্লাহ মিন যালিক। যে দুটি ঈদ কোরআন দিয়ে হাদিস দিয়ে পয়গম্বরের উম্মতকে দিলেন, আর সেখানে তারা তৃতীয় নম্বরে একটা ঈদ ঢুকাইয়া বলতেছে সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। চিন্তা করা যায়। এরপর তারা যে জুসনে জুলুস আর যে সমস্ত অনুষ্ঠানগুলো করতেছিল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঢোল তবলা দুনিয়া থেকে নিষিদ্ধ করার জন্য তিনি এসেছিলেন, সেই ঢোল তবলা বাজে আর ডিজে পার্টি বাজে তারা যে জুসনে জুলুস করতেছে, অথচ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জন্মদিনে তিনার মিলাদুন নবীতে কোনদিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম আনন্দ করলেন না, করতে বললেন না, কোন সাহাবী আমল করলেন না, কোন তাবেঈ আমল করলেন না, কোন তাবেঈ আমল নাই, আমল এ ব্যাপারে নাই। কিন্তু দুঃখের বিষয় তারা নতুন করে বানায় নিয়া এই উম্মতকে বিভ্রান্ত করার জন্য একটা ষড়যন্ত্র চালাচ্ছে, নিজেরা গুমরা হচ্ছে, উম্মতকে গুমরা করার চেষ্টা করতেছে। যখন তাদেরকে বলা হয় ভাই আপনারা আমল করতেছেন, অথচ আল্লাহ পাক তো বলেই দিয়েছেন পয়গম্বর যা নিয়ে আসছে তোমরা সেগুলো গ্রহণ করো, আর যেগুলো নিষেধ করতেছে তার থেকে পরহেজ থাকো। তাহলে তোমরা যে আমলগুলো করতেছো এগুলো কোথা থেকে করতেছো, এগুলো কি পয়গম্বরের জীবনে আছে? তার উত্তর দেয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে সম্মান করব, তিনি কি নিজের সম্মান নিজে চেয়ে নিলেন? আমাদের দায়িত্ব সম্মান দেওয়া। কেউ কি কোনোদিন তার সম্মান চায়? দেখছেন তাদের কত বড় একটা গাঁজাখুরি
যুক্তি চিন্তা করা যায়। তিনারা কার শানে বলেছেন? যে পয়গম্বর শানে বলতেছেন যে পয়গম্বর কি নিজের সম্মান নিজে চেয়ে নিলেন? বলেন তো, পয়গম্বর কি আমাদের মতন সাধারণ ব্যক্তি? সাধারণ ব্যক্তি। তিনি দুনিয়াতে আসছিলেন, তিনার 63 বছরের জিন্দেগি সমস্ত আমাদের জন্য সুন্নত, আর তিনি সেগুলো পরিপূর্ণ করে দিয়ে গেছেন। দুনিয়ায় হজের ভাষণই দিয়ে গেছেন, আমি কি তোমাদের সামনে দিন পৌঁছায় দিতে পেরেছি? এরপরে তিনি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ আপনার তোলাকুম দিন রাখুন, তোমাদের উপর দিনকে আজকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আর আজকে দিনের মধ্যে তারা নতুনত্ব সৃষ্টি করে বলতেছে পয়গম্বর কি নিজের সম্মান নিজে চেয়ে নেবেন? সম্মান আমাদের নিজের থেকে বানায় যেমনি হোক নতুন করে সৃষ্টি নিয়ে আমাদের দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা একটা শয়তানি আর গাঁজাখুরি ছাড়া কিচ্ছু না। এটা একটা খোরা শয়তানি যুক্তি ছাড়া কিচ্ছু হতে পারে না। দিনের মধ্যে নতুনত্ব কিচ্ছু চলবে না। পয়গম্বর যা দিয়ে গিয়েছেন তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এর মধ্যে খাই, এর মধ্যে মঙ্গল, এবং পাশাপাশি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে আমাদের ধরতে হবে। সম্মানিত শুধু এতক্ষণ পর্যন্ত যদি আপনারা আমার আলোচনা বুঝে থাকেন তাহলে বলেন আমাদের জীবনে সিরাতুল নবী দরকার না মিলাদুন নবী দরকার? নিঃসন্দেহে আপনারা কি সিরাতুল নবী মানবেন না মিলাদুন নবী মানবেন? নিঃসন্দেহে আমাদেরকে সিরাতুল নবী মানতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। সম্মানিত শুধু আল্লাহ পাক আমাদের সকলকেই ব্যক্তি জীবনী, পারিবারিক জীবনী, সামাজিক জীবনী, রাষ্ট্রীয় জীবনী উসওয়ায়ে হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে গ্রহণ করার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।